আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ব্লগটা নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে পুরো ঈদের সারাদিনের কাজকর্ম থাকছে। তো যেহেতু আমাদের বাসায় কুরবানি দেওয়া হয়, তো কুরবানি দেওয়ার পরে যে আমরা সবাই মিলে মাংসগুলো কেটে রেডি করে সবকিছু একসাথে রেখেছি এবং এখান থেকে হচ্ছে গিয়ে মাংসগুলো যাকে যেখানে বিলি বন্টন করার সবকিছু চলবে। আর এখান থেকে আমি কিছু মাংস নিয়ে নিলাম রান্নার জন্য। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে। আর যেহেতু মাংসতে তেলের পরিমাণটা অত বেশি ছিল না, সো সে কারণে হচ্ছে গিয়ে মাংসটা রান্নার পরেও কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো মাংস আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং আপনি দেখবেন যে কুরবানির মাংসটা কিন্তু আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই কিন্তু খুব ভালো লাগে। তো হচ্ছে এখানে হচ্ছে হাঁড়িতে মাংসগুলো সব একসাথে দিয়ে তারপর হচ্ছে এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করে দেব। আর আমার কাছে আসলে কুরবানির মাংসটা হচ্ছে গিয়ে একটু কম মশলা দিয়ে একসাথে মাখিয়ে আসলে রান্না করলে ওই মাংসটা খেতেও খুব ভালো লাগে। আর বেসিক্যালি কুরবানির মাংস আপনি যেভাবেই রান্না করেন না কেন আপনার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে গিয়ে পিওর মাংস নিয়ে নিয়েছি। এখানে নেওয়ার পর এখানে আমি এখন মাংসগুলোকে সব ধুয়ে রেডি করে তারপর হচ্ছে গিয়ে এখন আমি চুলায় বসাবো। তো এখানে হচ্ছে গিয়ে আমি হলুদ, মরিচ, তারপর হচ্ছে গরম মসলা, জিরার গুঁড়া এবং পেঁয়াজ আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা সবকিছু একসাথে দিয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর সবকিছু দিয়ে আমি এখন এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে হচ্ছে গিয়ে ঢেকে দেব। তো এইভাবে করে হচ্ছে গিয়ে কুরবানির মাংসটা রান্না করলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। আর জানি না আপনারা কে কিভাবে রান্না করেন। তো আমি আসলে এইভাবেই কুরবানির মাংসটা রান্না করি। আর এই তো আমি এখন সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা ঢেকে দিয়ে দিব। আর এটাতে আমি হচ্ছে গিয়ে পানি এড করব না, একদম হাত ভেজা পরিমাণে একটু পানি দিয়ে দেবো, কারণ মাংস থেকে প্রচন্ড পানি উঠবে। সেই পানিতে আসলে মাংস সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ছিল ব্লগ। ধন্যবাদ।